সুযোগ বা এরা দল বদল করতে পারে। দুর্ভাগ্যবশত গোটা তৃণমূল দলটা উঠে যেতে বসেছে পিসি ভাইপোর লড়াইয়ের মধ্যে দিয়ে। সেইখান থেকে সংবাদ মাধ্যম চোখ ঘোরানোর জন্য এই ধরনের প্রচার করছে। কোথাকার কোন ছিন্নমূল নেতা যারা খায় না মাথায় দেয়, তাদের বিবৃতি নিয়ে এসে তারা দাবি করছে যে অমুক অমুকরা তারা যেতে পারে। কারা কে, কোথা থেকে খবর পেলেন, কে আপনাদেরকে দিলেন? ছিন্নমূল নেতার তার নিজেদেরই স্ট্যাটাস নেই, তারা অন্য দলের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে খবর করছেন। আমরা আমাদের পক্ষ থেকে শুধু এইটুকু বলতে পারি যে গতকাল বা গত পরশু উত্তরবঙ্গের এমএলএদের নিয়ে যে বিভ্রান্তিকর খবর প্রচার করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। শুধু বিরোধিতা করা নয়, আপনাদের মনে আছে যে ভয় দেখিয়ে বা অন্যান্য কারণ, লোভ, পদ ইত্যাদি ইত্যাদি নানা কারণ নানাজন বলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিধায়করা তাদের বিক্রি হবার কোনো জায়গা নেই। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলে রাখি যে উত্তরবঙ্গের একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে গিয়ে পরবর্তীকালে তিনি সেই দলের মধ্যকার দমবন্ধকর পরিস্থিতির কারণে তিনি নিজে আবার ফিরে চলে আসেন। ফলে স্বাভাবিকভাবেই এখনো যারা পদ্ম প্রতীকে জয়ী হয়ে ওই দলের মধ্যে আছেন, বিধানসভার অভ্যন্তরে পিতৃ পরিচয় দিতে পারেন না, তারাও যে খুব একটা সুখে আছেন বলে আমরা জানি না বা আমাদের মনে হয় না। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধানতম ইস্যুগুলোর থেকে চোখ সরাতে এবং ধারাবাহিকভাবে হিন্দুদের প্রতি যে আক্রমণ, সেই আক্রমণ থেকে এবং আজকে রাজ্যে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যের খবরের বদলে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের